স্কুলে ভর্তির ঘটনাটাও একটা মানে ইন্টারেস্টিং একটা ঘটনা। আমি আমার আব্বুর সাথে একবার এক জায়গায় গেলাম, আমাদের পাশে এলাকাতেই পাশেই। তো আব্বুর হাত ধরে যাচ্ছিলাম, তো আব্বু আমাকে দেখে বললো মানে আঙ্গুল দিয়ে দেখে বললো, এই স্কুলে কি তুমি পড়বা? এটা একটু মানে কিছুটা যে আমি কষ্ট করেও সে অনুযায়ী আশানুরূপ ফল পাই নাই, এটা একটু কিছুটা আমার মানে মনের মধ্যে একটা খারাপ লাগা রয়ে গিয়েছিল। খেলাধুলা পর্যন্ত একদম বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, যে খেলাধুলা আর যেই খেলাধুলার জন্য আমার পড়ালেখাও করতাম না। হ্যাঁ, আচ্ছা শাওন, একাডেমিক কামব্যাক তো আমরা সবাই করতে চাই। জি, কিন্তু এই যে তোমার একাডেমিক কামব্যাকের যে পিছনের গল্প, কি কি তুমি স্ট্র্যাটেজি ফলো করছো, কিভাবে পড়াশোনা করছো, এই যে স্বপ্ন পূরণ বা এই যে তোমার যে ক্যাম্পাসে পাওয়া, হ্যাঁ, এটা এখন কেমন লাগে? এই যে ক্যাম্পাসে আমরা ঘুরতেছি, হ্যাঁ, এখানে কি ঘোরা হয়, আড্ডা দেওয়া হয়? টিকবি অ্যাডমিশন দে, ভালো একটা ইউনিভার্সিটি টিকবি, তারপরে দেখবি ইউনিভার্সিটি শুধু চিল আর চিল। আচ্ছা, পড়ালেখা করা লাগে। স্কুল লাইফে ছাত্র হিসেবে খুবই সাধারণ পড়াশোনার থেকে স্কুল পালিয়ে খেলাধুলাই তার মূল আগ্রহ। ফলাফলে জিএসসিতে রেজাল্ট চলে আসে 4.86। কলেজে এসে মনে হয় এখনই সময় ঘুরে দাঁড়ানোর, কিছু একটা করে দেখানোর। ফলাফলে অ্যাডমিশনে প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রিপলি বিভাগে চান্স পাওয়া। আজকে আমরা কথা বলবো মুস্তাকিম আহমেদ শাওনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন শাওন? জি ভাই, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কেমন চলছে তোমার ক্যাম্পাস লাইফ? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালোই। মুস্তাকিম আহমেদ শাওন, ডাকনাম কি? জি ভাইয়া, আমার ডাকনাম হলো শাওন, মানে বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই শাওন নামেই চিনে। আচ্ছা, তোমার একটু ছোটবেলা নিয়ে বলো, যে তোমার হচ্ছে বাসায় কে কে ছিল, তারপরে হচ্ছে তোমার কে কি করতো, তুমি কি করতা, ছোটবেলার একটু গল্প শুনি। একেবারে ছোটবেলায় বললে আমি তো আমার মানে পরিবারের সবচেয়ে বড় ছেলে, আমার প্রথম ছেলে। তো আমি যখন একেবারে ছোট তখন মানে আমার মানে আমরা 3 ভাই, কিন্তু আমার মেজো ভাইয়ের মোটামুটি একটা ভালোই গ্যাপ আছে এই যে। আচ্ছা, তো আমি ছোটবেলায় মোটামুটি একাই বড় হয়েছি, তবে আমরা যেখানে থাকতাম আমাদের বিল্ডিংয়ে আপনার আরও আমার সমবয়সী অনেকে ছিল। আচ্ছা, তো ওদের সাথে মোটামুটি একটা মানে ভালো সম্পর্ক, ওর সাথে খেলাধুলা সারাদিন মানে ওখানে। তো এরকম করে ছোট থেকে বড় হয়েছি মোটামুটি 4-4.5 বছর পর্যন্ত, মানে এরকমই ছিল। এরপরে স্কুলে ভর্তি হইলাম, মানে তো স্কুলে ভর্তির ঘটনাটাও একটা মানে ইন্টারেস্টিং একটা ঘটনা। আমি আমার আব্বুর সাথে একবার এক জায়গায় গেলাম, আমাদের পাশে এলাকাতেই পাশেই। তো আব্বুর হাত ধরে যাচ্ছিলাম, তো আব্বু আমাকে দেখে বললো, মানে আঙ্গুল দিয়ে দেখে বললো, এই স্কুলে কি তুমি পড়বা? আমি কি তোমাকে এখানে ভর্তি করবো? আমি বলছি হ্যাঁ, আমার এই স্কুলটা অনেক পছন্দ। কি ছিল স্কুলের নাম? কি ছিল স্কুলের নামটা? ছিল হচ্ছে আমিরুন্নেসা প্রাইমারি অ্যান্ড কেজি স্কুল, বাসার পাশেই লোকাল। তো আমার আব্বুকে দেখাই বললো যে হ্যাঁ, আমি এখানে পড়বো, আমাকে এখানে পড়াইতে হবে, মানে আমি এখানে পড়তে চাই। তো আমার আব্বু বললো আচ্ছা ঠিক আছে, আমি ফর্ম নিব তোমার মানে পড়ো। তো এরকম ওখানে আবার ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়া লাগতো। আমরা এখানে ফর্ম নিলাম, আমরা পরীক্ষা দিলাম। আমি ওখানে আমার একটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছিল যে ওখানে 60 জন মতো স্টুডেন্ট রিক্রুট করতো। তো আমি সেখানে 59তম হয়ে টিকছিলাম, মানে একেবারে মার্জিন টিকছিলাম। অ্যান্ড ছোটবেলা থেকে স্টুডেন্ট হিসেবে ওরকম বিলো অ্যাভারেজেই ছিলাম, মানে ওই আপনার 50-এর উপরেই থাকতো রোল। আর ওই সময় কি তোমার পড়াশোনায় আগ্রহ কাজ করতো না? একেবারে না, আমি সারাদিন খেলাধুলা করতাম। মানে হতো কি, আমাকে জোর করে আম্মুর পড়ানো লাগতো, মেরে মেরে পড়ানো লাগতো। অ্যান্ড যখন সন্ধ্যায় আব্বু এসে যেত, মনে করেন আমি 1-2 ঘন্টা পড়ছি, আব্বু বাসায় আসলে আমাকে পড়াইতেই পারতো না। আচ্ছা, আব্বু কি করতেন এমনিতে? আমার আব্বু একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, এখনো করে। আর আমার আম্মু হাউস ওয়াইফ ছিল, মানে এখানে বাসায় থাকতো। তো এইভাবে ছোটবেলায় কাটতে থাকলো, মানে আস্তে আস্তে বড় হতে থাকলাম। মোটামুটি হাই স্কুল পর্যন্ত আমি খুবই করুণ অবস্থা ছিল, মানে পড়াশোনায় মানে খেলাধুলার প্রতি একদম কোনো, সারাদিনই দেখা যেত, আমাকে জোর করে পড়ানো যাইতো না, এই অবস্থা। হাই স্কুলে উঠার পরে কিছুটা উন্নতি হলেও মানে অত বেশি উন্নতি আসলে হয়নি। ওই আপনার কি করা হইতো? তখন স্কুলে যাইতাম, কিন্তু ক্লাসে ব্যাক বেঞ্চে ছিলাম, সহজ ভাষায় বললে পিছনে বসে থাকতাম, মানে ক্লাসে তেমন মনোযোগ দেওয়া হতো না। ঘুমাই নাই, তবে মানে একটু ক্লাসে মানে শয়তানি করতাম, মানে মোটামুটি স্যারদের মধ্যে অনেক বেশি নটোরিয়াস ছিলাম, মানে এইসব ব্যাপারে অনেক বেশি মানে দুষ্টুমি করতাম এগুলো নিয়ে। তো হাই স্কুল লেভেল পর্যন্ত মোটামুটি পড়ালেখা করতাম, বাট ওভাবে সিরিয়াসলি করা হতো না, পরিবার থেকে জোর করে করানো হতো, মানে একদম ফ্র্যাঙ্কলি বললাম। আমি দেখা যাইতো হাই স্কুলে থাকতে প্রচুর খেলাধুলা করতাম, বিশেষ করে স্কুল থেকে এসে বাসায় এসে ব্যাগ ট্যাগ ফালায় মাঠে চলে যেতাম, মানে এরকম একটা অবস্থা ছিল। ফুটবল নিয়ে খুব প্যাশন ছিল? ফুটবল নিয়ে খুব প্যাশন ছিল। আচ্ছা, খেলতাম, মানে আমার বন্ধু বান্ধব সবাই ফুটবলের প্রতি প্যাশন ছিল, যার কারণে খেলা হইতো। দেখা গেল আমাকে স্কুল লাইফে যতটা আপনার কড়া শাসনের ভিতর রাখতো, প্রতিদিন পড়তেই হবে বাসা থেকে ফ্যামিলি থেকে, দেন বাসায় স্যার রেখে, মানে জোরাজুরি যে তোমাকে পড়তেই হবে এরকম। কলেজ লাইফে উঠে আমি নোটিস করলাম আমাকে সেভাবে কেউ প্রেশারাইজই করতেছে না। আচ্ছা, একটা স্বাধীনতা পাওয়া শুরু করলাম, অন্যরকম স্বাধীনতা পেয়ে গেছি। কিন্তু মানে এই স্বাধীনতাটা মানে আমি নেগেটিভলি কাজে না লাগাই, হঠাৎ করে আমার মনে হলো না, আমার তো লাইফে কিছু একটা করতে হবে, বা কোথাও
একটা ভালো প্রতিষ্ঠানে যাইতে হবে, আমার বন্ধু বান্ধব সবাই আছে, মানে আমার পরিবার আছে, সবার আমার উপর একটা এক্সপেকটেশন আছে, বা আমার নিজের উপর একটা এক্সপেকটেশন আছে যে আমি একটা ইনস্টিটিউটে যাব বা একটা ভালো কোনো জায়গায় আমার পড়তে হবে। তো সেইখান থেকে মোটামুটি আমি কলেজ লাইফে নিজেকে নিয়ে, নিজের লাইফ নিয়ে সিরিয়াস হওয়া শুরু করছি। মানে প্রথম থেকে এই আত্মোপলব্ধি কোনো ঘটনা থেকে আসছে নাকি একদম হুট করে? উপলব্ধি হুট করে বলবো না, ঘটনাটা ওই কলেজ না পাওয়া বা এসএসসি রেজাল্ট কিছুটা খারাপ হবে, আচ্ছা খারাপ বলতে মার্কসের দিক থেকে কম মার্কস পাওয়া, এইসব দিক থেকে কিছুটা আসলে মানে আমার তাহলে ঘুরে দাঁড়ানো শুরু এই কলেজ লাইফ থেকে? জি, আমার ঘুরে দাঁড়ানো মানে আমি এসএসসি তো পড়াশোনা করছি, কিন্তু সেটা রেজাল্টের উপর ইম্প্যাক্ট ফেলেনি এই কারণেই, কারণ হচ্ছিল আমাদের পড়াশোনার হিসেবে মূল্যায়ন হয়নি, জাস্ট 3 সাবজেক্ট। এটা একটু মানে কিছুটা যে আমি কষ্ট করেও সেই অনুযায়ী আশানুরূপ ফল পাই নাই, এটা একটু কিছুটা আমার মানে মনের মধ্যে একটা খারাপ লাগা রয়ে গিয়েছিল। এরপরে আপনার যখন কলেজ লাইফে উঠলাম, কলেজ লাইফে আমি মানে মোটামুটি নিজেকে একটা ডিটারমাইন্ড ছিলাম যে না আমি কিছু একটা ভালো কিছু করব, আমার আব্বু আম্মুর একটা এক্সপেকটেশন আছে আমার থেকে। তো এইসব থেকেই মোটামুটি আস্তে আস্তে পড়ালেখাগুলোতে সিরিয়াস হওয়া শুরু করলাম, নিয়মিত কলেজ যাওয়া শুরু করলাম। মানে স্কুল লাইফে তো প্রচুর মানে কলেজটা, দেন আপনার পড়ালেখা নিয়ে এতই সিরিয়াস হয়ে গেলাম যে মাঝখানে আপনার খেলাধুলা পর্যন্ত একদম বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, যে খেলাধুলা আর যে খেলাধুলার জন্য আমার পড়ালেখাও করতাম না, সেই খেলাধুলাকে আমি মানে একরকম বন্ধই করে দিয়েছিলাম। আমি পুরো আমার এই কলেজ লাইফ শুরু থেকে অ্যাডমিশন টেস্ট শেষ পর্যন্ত আমি মনে হয় 3 থেকে 4 বার শুধু খেলতে গিয়েছি। আচ্ছা, অ্যাডমিশনের পরে যেটা আগে প্রতি সপ্তাহে, যেখানে আগে প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন হইতো, আচ্ছা সেখানে এই পিরিয়ডে মনে এই 2.5 বছরে মনে হয় আমি শুধু 3 থেকে 4 বারই মানে মোটামুটি একটা পড়ালেখা নিয়ে সিরিয়াসনেস চলে আসছিল। আচ্ছা শাওন, একাডেমিক কামব্যাক তো আমরা সবাই করতে চাই, জি, কিন্তু এই যে তোমার একাডেমিক কামব্যাকের যে পিছনের গল্প, কি কি তুমি স্ট্র্যাটেজি ফলো করছো, কিভাবে পড়াশোনা করছো, এগুলো নিয়ে একটু বলো ভাইয়া। একাডেমিক কামব্যাকটা মানে স্ট্র্যাটেজিগুলো সেটা আমি একদিন উপলব্ধি করতে পারিনি, মানে আস্তে আস্তে দিন যত গেছে নিজেকে ইমপ্রুভ করার ট্রাই করছি। তবে একটা স্পেসিফিক ঘটনা আমি মানে শেয়ার করতে চাই। আমার কলেজ লাইফে একটা এক্সামের ঘটনা। আমার নেক্সট দিন একটা ক্লাস টেস্ট ছিল কলেজ লাইফে, হায়ার ম্যাথ এক্সাম। আচ্ছা, অধ্যায় 2টা ছিল সরল রেখার ম্যাট্রিক্স। আচ্ছা, তো আমি মোটামুটি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ম্যাট্রিক্স সব ম্যাথ করে ফেলছি, মানে অনেক বেশি ম্যাথ করছি। এখন রাতে যখন আমি সরল রেখা চ্যাপ্টারটা নিয়ে বসছি, এখন দেখি এই চ্যাপ্টারে সব ম্যাথ এক রাতে করা পসিবল না। এখন আমি মানে কোনোভাবেই বুঝতেছি না যে আমি কিভাবে কি করব, কারণ আমার তো প্রতিটা টাইপেরই ম্যাথ মোটামুটি ইম্পর্টেন্ট। আবার সূত্রগুলো একটু দেখতে হবে যে কিভাবে মানে কোথায় কোন সূত্র ইউজ করবো, একটা মোটামুটি একটা ধারণা থাকা লাগে। তো এখন আমি ওই রাতে পুরোপুরি একদম হতাশ হয়ে গেছি, কিভাবে কি করব, মানে এত পড়া। কারণ এসএসসি লাইফ পর্যন্ত আমাদের ছিল কি, মনে করেন পরীক্ষার আগে রাতে চাইলে মনে করেন কালকে ফিজিক্স পরীক্ষা, পুরো ফিজিক্স বইটাই একবার রিডিং করে দেওয়া যায়, বা মানে যে কোনো একটা সাবজেক্টে করা যেত। কিন্তু ইন্টার লাইফে আপনার এত 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 রাইটারের বই কিংবা এতগুলো আপনার একটা চ্যাপ্টারই শেষ করতে, একটা চ্যাপ্টারের ভলিউম অনেক বড়, অনেক অনেক পড়াশোনা, মানে এইভাবে হয় না আসলে ইন্টার লাইফে। তো তখন আমার থেকে রিয়েলাইজেশন আসলো যে না, মানে আমার থেকে প্রতিটা চ্যাপ্টার বা প্রতিটা জিনিসই মোটামুটি নোট করে রাখতে হবে। যে জিনিসগুলো আমার সারা বছর পড়তে হবে সেগুলো এক জিনিস, সেগুলো আমি বই থেকে রিডিং করবো। যে জিনিসগুলো আমার পরীক্ষার আগের রাতে লাগবে শুধু, মানে পরীক্ষার আগের রাতে পড়ার জন্য, ওগুলো আমি আলাদা করে একটা নোট করা শুরু করছি। এইটার ফলে আমার এইচএসসিটা মোটামুটি অনেক ভালো হয়েছে। মানে আমার অন্যান্য বোর্ড পরীক্ষার তুলনায় আমি এইচএসসিতেই মনে হয় সবচেয়ে ভালো, মানে সবগুলো সাবজেক্টে আমার A+ আসছিল, অন্য কোনো পরীক্ষায় আসে নাই, মানে বোর্ড পরীক্ষায় কোথাও আসে নাই। দেন নাম্বারের দিক থেকেও আমি মোটামুটি আপনার অনেক মানে ভালো একটা নাম্বার পেয়ে স্যাটিসফাইড ছিল। হ্যাঁ, অনেক ভালো একটা নাম্বার পাইছিলাম, এভারেজ 90+ ছিল। তোমার হচ্ছে তারপর অ্যাডমিশন লাইফে হচ্ছে কেমন স্ট্র্যাটেজি ফলো করলা, কি করলা, কিভাবে পড়াশোনা করলা? আচ্ছা, অ্যাডমিশন লাইফটা আমার মানে মোটামুটি একটু দেরি করেই শুরু হয়েছিল আমাদের। আচ্ছা, চট্টগ্রাম বোর্ডে বন্যার কারণে আপনার 10 দিন পিছাই গিয়েছিল, যার কারণে দেখা গেছে আমি আমাদের কলেজে আর যে কলেজে সেন্টার পড়ছে ওনারা প্র্যাকটিক্যাল একটু লেট করে নিচ্ছিল, যার কারণে দেখা গেছে আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে উদ্ভাসের ক্লাস করতে যাওয়া লাগছিল। তখন অ্যাডমিশনের ক্লাস উদ্ভাসে শুরু হয়ে গেছে। তো প্রথম 3টা উইকলি আমার খুবই বাজে গেছে। আচ্ছা, মানে আমি না পড়ে পরীক্ষা দেওয়া লাগছে। এটা সব স্টুডেন্টের কমন একটা ইয়া না, এই জন্য না, আমি পড়ার সময়ও পাইনি, তো প্র্যাকটিক্যাল এক্সাম ছিল ওইগুলোর কারণে। এরপর আস্তে আস্তে রিয়েলাইজেশন হচ্ছে না, এখানেও আমার সেমভাবে নোট করতে হবে, কারণ এইচএসসিতে আমি এক মাইন্ডসেট থেকে নোট করছি, এখানে আমার থেকে আরও ওয়াইড এন্ড আর একটু ব্রড এন্ড মাইন্ডসেট থেকে নোটগুলো করতে হবে। তো আমি ওভাবে করে আবার নোট করা শুরু করছি। এই যে স্বপ্ন পূরণ, এই যে তোমার যে ক্যাম্পাসে পাওয়া, হ্যাঁ,
এটা এখন কেমন লাগে? এই যে ক্যাম্পাসে, তোমার ক্যাম্পাসে আমরা ঘুরতেছি, হ্যাঁ, এখানে কি ঘোরা হয়, আড্ডা দেওয়া হয়? হ্যাঁ ভাইয়া, ক্যাম্পাসে ঘোরা আড্ডা মানে ভালোই, মানে প্রচুর হয়। বন্ধু বান্ধবের সাথে আপনার কার্জনে বসা হয়, টিএসসি যাওয়া হয়, ওইদিকে মল চত্বর মানে এই কলা ভবন সব দিকে কম বেশি ঘোরাফেরা হয়, আড্ডা হয়। মানে ইউনিভার্সিটি লাইফটা আপনার মানে এনজয় করা যায়, বাট ওভাবে মানে একটা যে মিথ প্রচলিত আছে যে ইউনিভার্সিটি লাইফে শুধু চিল আর চিল, এটা আসলে পুরোপুরি সত্যি না। হ্যাঁ, তা তো অবশ্যই। কলেজ লাইফ থেকেও এখানে পড়াশোনার আপনার ব্যাপকতাটা বেশি। ইউনিভার্সিটিতে খালি চিলার ছিল, এটা কার কাছে শুনছিলাম? এটা অনেক জায়গায় শুনছি, ছোটবেলায় যখন ছিলাম বড় ভাইরা বলতো আচ্ছা, এইচএসসি পাস কর কোনো মতে, এরপরে কোনোভাবে একটা ভালো ইউনিভার্সিটি টিকবি, অ্যাডমিশন দে, ভালো একটা ইউনিভার্সিটি টিকবি, তারপরে দেখবি ইউনিভার্সিটি শুধু চিল আর চিল, পড়ালেখা করা লাগবে না। আচ্ছা, এরকম ইভেন আমি এটাও শুনছিলাম কয়েক জায়গায় নাকি যে পরীক্ষার আগে রাতে সারা প্রশ্ন দিয়ে দেয় ছোটবেলায়। মানে আমি জানি না, এগুলো মানে শোনা কথা আর কি। তো ছোটবেলা থেকে তো শুধু থিওরিটিক্যাল পড়ছি যে হ্যাঁ এমনি এমনি হয়, এমনি এমনি হয়, কিন্তু যখন বাস্তবে নিজে করতে যাই সেখানে অনেক জিনিসই ফেস করা লাগে। একটা যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, দেন অনেক রকম মানে থিওরিটিক্যাল আলোচনা আর প্র্যাকটিক্যাল আলোচনার মধ্যে অনেক বেশ কম আছে। ওই প্র্যাকটিক্যাল জিনিসটা মানে ফেস মানে প্র্যাকটিক্যালি যে একটা, সেটা একটা অন্যরকম মানে মজা বা ফ্যাসিনেশন কাজ করে যে না প্র্যাকটিক্যালি জিনিসগুলো আরও মানে ভালো লাগতেছে বা এরকম মানে একটা জিনিস আর কি, মানে ল্যাবরেটরি। আবার এছাড়া আপনার ওই স্বাধীনতাটা তো আছেই, দেন ঘোরাঘুরি, মোটামুটি একটা ভালোই সব দিক থেকেই বলতে গেলে। এছাড়া আপনার ক্লাসও দেখা যায় আপনার এত ক্লাস থাকে না, মনে করেন একটা ক্লাস আছে 2 ঘন্টা ব্রেক, আবার একটা ক্লাস, এগুলো তো মনে করেন স্কুল লাইফে ছিল না, স্কুল লাইফে টানা ক্লাস হইতো। এই জিনিসটা একটা মানে ভালো লাগে আর কি। হ্যাঁ, তাহলে তুমি এই যে তোমার খেলাধুলা যেটার জন্য স্কুল লাইফে তো বাবাকে খাইলা, আবার একাডেমিক কামব্যাকের জন্য যেই খেলাধুলায় তুমি স্যাক্রিফাইস করলা, জি, ভার্সিটিতে এসে এই ফুটবল খেলা হয়েছে? হ্যাঁ, অনেকবার হয়েছে। আচ্ছা, ভার্সিটিতে খেলাধুলার প্রচুর স্কোপ থাকে, করা যায়, মানে মেনটেন করে খেলাধুলা করাও যায়। তো এখন আপনার যদি মানে আগ্রহ থাকে, কোথায় খেলছো ফুটবল? কই খেলা হয়েছে? ফুটবল সেন্ট্রাল ফিল্ডে খেলছি, আচ্ছা, ফজলুল হক মুসলিম হলের মাঠে খেলা হয়েছে। আচ্ছা, আর ক্রিকেট এমনি একদিন শহীদুল্লাহ হলের ওখানে খেলা হয়েছিল। এরকম মানে মোটামুটি কয়েক জায়গায় খেলা হয়েছে, আর সেন্ট্রাল ফিল্ডে বেশি খেলা হয় ফুটবল। ফুটবলে তোমার পজিশন কি? কোন পজিশনে খেলো? ফুটবলে লেফট মিডফিল্ড। লেফট মিডফিল্ড। আচ্ছা, ফেভারিট প্লেয়ার কি? ফেভারিট প্লেয়ার লিওনেল মেসি। আচ্ছা আচ্ছা, তোমার ইয়াঙ্গার সেলফকে ধরো কলেজ লাইফে যখন তুমি ছিলা, তোমার যদি কিছু অ্যাডভাইস দিতে হইতো, তুমি কি অ্যাডভাইস দিতে? আমার ইয়াঙ্গার সেলফকে আমি অ্যাডভাইসের মধ্যে এটাই দিব যে মোটামুটি সব সাবজেক্টকে একটু সমান হারে গুরুত্ব দিতে। মানে আমার হয়েছিল কি, আমি ফিজিক্সটা একটু বেশি পড়তাম, অনেক বেশি প্রিসাইজ, অনেক বেশি পড়াশোনা করতাম, অনেক হায়ার বইও পড়া হয়ে যেত। আচ্ছা, কিন্তু আমি হায়ার ম্যাথে পড়তাম, বাট আমি প্র্যাকটিসটা কম করতাম, যার কারণে আমার মনে হয়েছে যে আমি যদি তিনটাতে ইকুয়ালি টাইম দিতাম আর একটু ভালো হইতো, বা একটু, কারণ অ্যাডমিশনে মোটামুটি সবগুলোই তো ইকুয়াল অ্যামাউন্টেরই প্রশ্ন হয় বা কোয়ালিটি থাকে। তো এটা আমার মানে নিজেকে মনে হয় মাঝে মধ্যে যে আমি যদি হায়ার ম্যাথটা আরেকটু বেশি প্র্যাকটিস করতাম হয়তো বা আমার আরেকটু ভালো হইতো। রাইট, মানে সবগুলোতে সমান গুরুত্ব দেওয়া। সমান গুরুত্ব দেওয়া, মানে আমি একটাতে এত বেশি গুরুত্ব দিয়ে দিছি আর একটার পেছনে সময় আমার কম পড়ে গেছে। আচ্ছা, একটু না, এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ দেখা যায় যে তোমার যেহেতু আলটিমেটলি রেজাল্ট সবগুলো সাবজেক্ট মিলেই কোনো একটার প্রতি যদি আমাদের অনেক প্যাশনও থাকে, অনেক অবসেশনও থাকে, স্টিল আমাদের উচিত বাকিগুলোতে যেন কোনো ল্যাকিংস না থাকে, এটা হচ্ছে আমাদেরকে ইনশিওর করা। জি, এটাই। তাইলে শাওন, জি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে হচ্ছে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। তোমাদের ক্যাম্পাস খুবই সুন্দর, তোমাদের এই ক্যাম্পাস ঘোরানোর জন্য এবং তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি তোমার ভবিষ্যৎ অনেক অনেক সুন্দরভাবে কাটবে। আচ্ছা, এবং আমাদের জন্য দোয়া রেখো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।